বায়োগ্যাসের মূল উপাদানটির নাম লেখো। মিথেন। CH4। আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। উত্তরটি হবে কার্বন ডাইঅক্সাইড। প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50 কিলোজুল পার গ্রাম বলতে কী বোঝায়? নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। একই উষ্ণতা ও চাপে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। এটি বিবৃতিটি মিথ্যা। এটা পরমাণু না হয়ে হবে অণু। পরের কোশ্চেন, আদর্শ গ্যাস ধ্রুবকের এসআই একক লেখো। আদর্শ গ্যাস ধ্রুবকের এসআই একক হল জুল পার মোল পার কেলভিন। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কোনো তরলের প্রকৃত প্রসারণ ওই তরলটির যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। উত্তরটি মিথ্যা। কোনো পরিবাহীর বেধ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ ও তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? আরটি সম্পর্ক হলো আরটি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/k। কোন বর্ণের আলো বিক্ষেপণ সর্বনিম্ন? উত্তরটি হবে লাল। তার কারণ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। উত্তরটি হবে রামধনু বা রেইনবো। এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তার তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এর উত্তরটি হবে বৈদ্যুতিক মোটর বা ডিসি মোটর। পরের কোশ্চেন, 1 কুলম্ব তড়িদাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে? আমরা জানি V = W/Q, W = হবে Q × V, মানে 1 × 1 জুল। পরের কোশ্চেন, ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম লেখো। উত্তর হবে আলফা কণা। পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? নিউক্লিয় বিভাজন। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হবে ফ্লোরিন। রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় আয়রন। যে মৌলের অ্যানায়ন লোহার মরিচ পড়াকে ত্বরান্বিত করে সেটি হলো ক্লোরিন। ধাতু সংকর পিতলে যে ধাতুটির পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি সেটি হলো কপার। নিচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ? এদের মধ্যে সমযোজী যৌগ হলো কার্বন টেট্রাক্লোরাইড CCl4।
গোল্ড প্লেটিংয়ের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির নাম লেখো। পটাশিয়াম অরো সায়ানাইড, আর ভালো করে বললে হবে কে AuCN2। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের সময় ওই দ্রবণ কিসের মাধ্যমে তড়িতের পরিবহন ঘটে? উত্তরটি হবে আয়ন। অ্যানায়ন ও ক্যাটায়ন তৈরি হয়। তড়িৎ বিশ্লেষণে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন? তার কারণ হলো পরিবর্তী প্রবাহে অভিমুখ পরিবর্তিত হয়। অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তিত হয়। তাই লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। উত্তরটি হবে লেড সালফাইড, PbS। লেড সালফাইড। এটি শূন্যস্থান পূরণ বলেছে, এটার উত্তর হবে ইউরিয়া। দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন হওয়ার সমীকরণটি লেখো। উত্তরটি হবে অ্যামোনিয়া প্লাস HCl NH4Cl। নিচের জৈব যৌগটির IUPAC নাম লেখো। উত্তরটি হবে প্রোপান টু অল। ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত লেখো। উত্তরটি হবে PVCর একটি ব্যবহার লেখো। জলের পাইপ তৈরিতে বা বিদ্যুতের তারের আস্তরণ হিসাবে।